আসসালামু আলাইকুম। আরএসি ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিকসটা হচ্ছে একটা ভিআরএফ এয়ার কন্ডিশনিং যখন আপনারা ডিজাইন করবেন অথবা ইনস্টলেশন করবেন, তো এই সময় একটা ভিআরএফের ইনডোর থেকে আউটডোরের পাইপের ডিস্টেন্সটা সর্বোচ্চ কতটুকু করতে পারবেন। এই নিয়ে অনেকের মনে অনেক কনফিউজ যে একটা ভিআরএফ এয়ার কন্ডিশনের পাইপ আজকে আমি এই বিল্ডিংয়ে করলাম, করে পাশে 2 বিল্ডিং পরে গিয়ে আমি আউটডোর বসাতে পারবো কিনা, অথবা আমি একটা 10তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আমি ইনডোর বসালাম, আউটডোরটা আমি 10তলা ছাদের উপর বসাতে পারবো কি না। তো আসলে মেন বিষয়টা হচ্ছে ভিআরএফ এয়ার কন্ডিশনিং অনেক সময় দেখা যায় যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন, যাদের বাজেট কম, যে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং করার মতো করবে কিন্তু আউটডোর বসানোর জায়গা নেই, সেই ক্ষেত্রে আমরা করি কি ভিআরএফ এয়ার কন্ডিশনিং সাজেস্ট করি। এছাড়াও আমরা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বিকল্প হিসেবে ছোটো ছোটো প্রজেক্টগুলোতে ভিআরএফ এয়ার কন্ডিশনিং সাজেস্ট করি। তাছাড়াও এখন অনেকেই দেখা যাচ্ছে যে 1000-1200 টনের প্রজেক্টও ভিআরএফ এয়ার কন্ডিশনিং করতেছে। এর কারণ হচ্ছে ভিআরএফ এয়ার কন্ডিশনকে কন্ট্রোলিং করা খুবই ইজি। একটা আউটডোর থেকে শুধুমাত্র কেবল দিয়েই কম্পিউটারের মাধ্যমে বিএমএসের মাধ্যমে আপনার খুব সহজে ইনডোর এবং কি আউটডোরকে খুব সহজে কন্ট্রোল করা যায়। তো আজকের টপিক যেহেতু আমাদের পাইপলাইন নিয়ে, তো আমি আর লম্বা করছি না অন্য দিক কথাগুলা। তো মেন আমি কিছু বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, আমার এখানে একটা চার্ট আছে, আপনারা এমনি দেখতে পাচ্ছেন। তো আমি আসলে আলাদা যে বিষয়গুলো এখানে দেওয়া নেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ধরেন যে সিঙ্গেল একটা আউটডোর হতে পারে 17 টনের, 20 টনের, 22 টনের, 23 টনের, 24 টন, 25 টন, সর্বোচ্চ 28 টন পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল আউটডোর। তাছাড়া এর বেশি যদি টনেজ প্রয়োজন হয় তাহলে করতে হয় কি, 2টা আউটডোর জয়েন করে মডিউল করা হয়, একে বলা হয় মডিউল। 2টা আউটডোর জয়েন করে একটা পাইপের মাধ্যমে ক্যাপাসিটি, এরকমভাবে ক্যাপাসিটি অনুযায়ী যে পাইপ সাইজ আছে সেই অনুযায়ী ফ্লোরে পাইপ রান করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে, এই যে এখানে দেখতে পারবেন ড্রয়িংয়ের মাধ্যমে একটা বিল্ডিংয়ের যে ইনডোর আউটডোরটা যে উপরে, এখানে আউটডোর, এখানে এই যেটা আউটডোর, এই যেগুলো ইনডোর, এগুলো দেখতে পাচ্ছেন যে লেন্থটা মেপে দেখানো হচ্ছে। এখানে আপনার লেখা আছে, নোট হিসেবে লেখা আছে ম্যাক্সিমাম অ্যাকচুয়াল লেন্থ অফ সিঙ্গেল পাইপ। একটা সিঙ্গেল পাইপ সর্বোচ্চ 50 মিটার লেন্থ হতে পারবে। তারপর ম্যাক্সিমাম ইকুইভ্যালেন্ট লেন্থ অফ সিঙ্গেল পাইপ, একটা পাইপ ইকুইভ্যালেন্ট লেন্থ। তার অনেক সময় থাকে কি যে একটু আঁকা বাঁকা থাকে, অনেক সময় রোড একটু থাকে না, এই জন্য একে ইকুইভ্যালেন্ট লেন্থ 75 মিটার থাকে। তার ম্যাক্সিমাম টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থ পাইপ লেন্থ 100 মিটার। তার মানে কি এখানে কি টোটাল প্রজেক্টের যে একটা ভিআরএফ আউটডোর ইনডোরের যে টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থটা হবে 100 মিটার, এটা ম্যাক্সিমাম। তার ম্যাক্সিমাম ড্রপ অফ ইনডোর থেকে আউটডোর ইউনিট। তার মানে কি একটা ইনডোর থেকে আউটডোর ইউনিটের ড্রপ, মানে ড্রপ তো বুঝেন আপনারা, উপর নিচ থেকে 30 মিটার হাইট হতে হবে ম্যাক্সিমাম। এছাড়াও আবার অনেকে বলতে পারেন যে ভাই আমি তো 30 মিটারে বেশি করছি, তারপরে তো আমার ঠান্ডা হয়, তাহলে হবে কি আপনি ইলেকট্রিসিটি বিল বেশি আসবে ওই সময়, আপনি কম্প্রেসরের উপর প্রেশার পড়বে বেশি, এম্পিয়ার বেশি টানবে, মানে কুলিং ইফিসিয়েন্সি কমে আসবে, যেটাকে আমরা হিটিংয়ের জন্য বলি সিওপি এবং কুলিংয়ের জন্যই বলি ইইআর। এটা নিয়ে আমি অন্য এক সময় আপনাদের সাথে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তারপরে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ড্রপ অফ ইনডোর ইউনিট। তার মানে কি যখন একটা ইনডোর ইউনিট আপনি ধরেন যে 3rd ফ্লোরে একটা ইনডোর ইউনিট দিচ্ছেন একই সার্কিটের, মানে আউটডোর একটা আপনার 3rd ফ্লোরে ইনডোর ইউনিট দিচ্ছেন এবং কি 1st ফ্লোরে ইনডোর ইউনিট দিচ্ছেন, গ্রাউন্ড ফ্লোরে ইনডোর ইউনিট দিচ্ছেন। তার মানে কি প্রথম ইনডোর থেকে একদম শেষ যে ইনডোরটা, এটার হাইটের ডিস্টেন্সটার হবে লেন্থ কিন্তু না, হাইট, মানে ফ্লোর টু ফ্লোরটা হাইটের ডিস্টেন্স হতে হবে 8 মিটার, এটা ম্যাক্সিমাম। এছাড়া যদি আপনি করেন তাহলে মেশিনের পারফরমেন্স কমে যাবে। আর তারপর ম্যাক্সিমাম পারমিটেড লেন্থ আফটার ফার্স্ট ব্রাঞ্চ। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম পারমিটেড লেন্থ আফটার ফার্স্ট ব্রাঞ্চ 15 মিনিট হতে হবে, 15 মিটার হতে হবে। তার মানে কি প্রথম এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে 15 মিটার দিচ্ছে, এই যে এই ব্রাঞ্চ, প্রথম ব্রাঞ্চ থেকে এই শেষের ব্রাঞ্চ পর্যন্ত 15 মিটার এই যে লেখা আছে। আপনি যে ডিস্টেন্স, যারা আসলে আমার কথা যদি বুঝতে আপনাদের প্রবলেম হয়, এই লেখাগুলো যদি বুঝতে প্রবলেম হয়, আপনার এই ড্রয়িংটা ফলো করবেন। এই ড্রয়িংটা যদি ফলো করেন তাহলে আপনারা প্রপার জিনিসটা বুঝতে পারবেন। এই বোঝার জন্যই আমি আসলে এরকমভাবে
আপনাদের সামনে নিয়ে আসছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেন, এবং কি সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং কি ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের কাছে শেয়ার করবেন, এবং কি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ডিপার্টমেন্ট সম্বন্ধে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলের মেন উদ্দেশ্যটা হচ্ছে নলেজ শেয়ারিং একটা সাইট। এখানে আমার নলেজটা আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি দীর্ঘদিন চাকরি করার পরে, তো এই অভিজ্ঞতাটা যাতে আমি আমার ছোটো ভাই বোন এবং কি বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করতে পারি, এই জন্যই আমি এই চ্যানেলের মাধ্যমে আমি ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করি। তো আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।